বাংলাদেশের গোপন ইসরায়েলি গুপ্তচর প্রযুক্তি চুক্তি, ক্ষমতা, অপরাধ আর নজরদারির লুকানো জাল। বছর 2021 বিশ্বজুড়ে যখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ, তখন বাংলাদেশে ফেটে পড়ে এক আন্তর্জাতিক কেলেঙ্কারির বোমা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চুপিসারে কিনে এনেছে এমন এক গুপ্তচর প্রযুক্তি যার উৎস ইসরায়েলে, কিন্তু বাংলাদেশের ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পাসপোর্টে স্পষ্ট লেখা, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। তবুও এই নিষেধাজ্ঞা ভেঙে জনতার চোখ এড়িয়ে কিভাবে সম্পন্ন হলো এই শত কোটি টাকার চুক্তি? ছায়ার আড়ালে চুক্তি। 2018 সাল বাংলাদেশের সেনাবাহিনী নতুন প্রধান পেল জেনারেল আজিজা। পদে বসার মাত্র একদিন পরই সই হলো এক রহস্যময় ক্রয় চুক্তি। কাগজে কলমে প্রযুক্তির উৎপত্তিস্থল লেখা হলো হাঙ্গেরি, কিন্তু আসল উৎস ইসরায়েলের গুপ্তচর সংস্থার সাবেক কর্মকর্তাদের তৈরি কোম্পানি PIC6। প্রযুক্তিটির নাম P6 ইন্টারসেপ্ট। এটি এমন এক IMSI ক্যাচার যা শত শত মোবাইল ফোনকে একসাথে সংযুক্ত করতে পারে। কল শোনে, মেসেজ পড়ে, এমনকি মেসেজ বদলে পাঠিয়ে দিতে পারে, যেন একটি গোপন ডিজিটাল অস্ত্র। মধ্যবর্তী খেলোয়াড়দের কাহিনী। এই লেনদেনে সামনে আসে এক বিদেশি মধ্যস্বত্বভোগী আইরিশ ব্যবসায়ী জেমস মলোনি। সিঙ্গাপুর ভিত্তিক সভারেইন সিস্টেমস নামে কোম্পানিকে আড়াল হিসেবে ব্যবহার করা হয়। গোপন বৈঠকে মলোনি স্বীকার করে, এটা ইসরায়েল থেকে, তাই আমরা প্রযুক্তির উৎস প্রচার করি না। আহমেদ পরিবার, অপরাধ আর ক্ষমতার মিশেল। এই চুক্তির পেছনে সক্রিয় ছিলেন হারিস আহমেদ, দণ্ডপ্রাপ্ত খুনি, ইন্টারপোলের রেড নোটিশে থাকা পলাতক এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই। 2015 সাল থেকে হাঙ্গেরিতে ভুয়া পাসপোর্টে লুকিয়ে থাকা হারিস শুধু বেঁচে ছিলেন না, বরং কোটি টাকার সামরিক চুক্তি চালাচ্ছিলেন। আল জাজিরার অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান অনুসন্ধানে উঠে আসে আহমেদ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের প্রভাবশালী অংশ, যারা অপরাধ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত নিয়ন্ত্রণ করত। ইউরোপে প্রশিক্ষণ, দেশে নজরদারি। ডিজিএফআই কর্মকর্তাদের হাঙ্গেরিতে পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষক ছিলেন প্রাক্তন ইসরায়েলি গোয়েন্দারা। ডেমো দেখানোর জন্য তারা হাঙ্গেরির মধ্যেই অবৈধভাবে ফোন কল ইন্টারসেপ্ট করেন। গোপন সূত্রে হারিস দাবি করেন, এই প্রযুক্তি ব্যবহার করে তিনি এক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়েছেন। নৈতিক ও রাজনৈতিক দ্বিমুখিতা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরোধিতায় স্পষ্ট অবস্থান নিয়েছে, কিন্তু পর্দার আড়ালে সেই একই ইসরায়েলের কাছ থেকে কিনে আনা হলো গণ নজরদারির অস্ত্র, এমন এক সরঞ্জাম যা সাধারণ মানুষের স্বাধীনতাকে গোপনে দমন করতে পারে। অফিসিয়াল নীরবতা। আল জাজিরার প্রশ্নে ডিজিএফআই, হারিস আহমেদ, জেনারেল আজিজ সবার মুখ বন্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অস্বীকার করে ইসরায়েল থেকে কিছু কেনা হয়নি, কিন্তু নথি, রেকর্ডিং এবং মধ্যস্বত্বভোগীদের স্বীকারোক্তি অন্য গল্প বলছিল। এটাই বাংলাদেশের ক্ষমতার আরেকটি অন্ধকার দিক, যেখানে জনতার অজান্তে গড়ে তোলা হয় নজরদারির সাম্রাজ্য। অপরাধীদের হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রের গোপন অস্ত্র, আর সত্যকে চেপে দেওয়া হয় জাতীয় স্বার্থের নামে।